হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলা রান্নাঘর। আজ আমি ঠিকুয়া বানাবো। টুডে আই এম মেকিং ঠিকুয়া। এর জন্য যা যা লাগবে: ময়দা আর সুজি সম পরিমাণ, রাভা আর সুগার, চপড কোকোনাট, চপড ক্যাশু আর ঘি আর হোয়াইট অয়েল। সুজি और रावा, मैदा सेम अमाउंट, টেস্ট মতো সুগার, চপ কোকোনাট আর ক্যাশু, ঘি 2 চামচ और 2 স্পুন ঘি। এগুলোকে আগে আমি প্রথমে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। অ্যাড মিনিমাম ওয়াটার ফর ডো। যতদূর সম্ভব কম জলে আমি এটাকে এবার মেখে নেব। খুব অল্প অল্প পরিমাণে জল দিতে হবে, ভীষণ অল্প করে, জল যেন একদম বেশি না হয়। যত শুকনো মাখা হবে তত এটা ক্রাঞ্চি হবে। মেক এ ভেরি টাইট ডো উইথ মিনিমাম ওয়াটার। এই ডোটা আমি যতদূর সম্ভব কম জলে এটা আমি তৈরি করেছি। ভীষণ শক্ত একটা ডো তৈরি করেছি। এই ডো যত শক্ত হবে আর আপনাদের এই ঠিকুয়া ততই ক্রাঞ্চি হবে। এবার এটাকে আমি হাতের আকারে গড়ে এটা ভাজবো। এবার এরকম করে আমি এরকম ডো গুলো বানিয়ে নেবো ছোট ছোট। এগুলো এবার ভালো করে পেস্ট করে করে এটাকে এবার বিভিন্ন রকমের শেপ দেবো। আমার অনেকগুলো ঠিকুয়া করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। আর এগুলো ভাজতে ভাজতে আমি আবার এগুলো বানিয়ে নেব। আর এটা মেখে বেশিক্ষণ রাখা যাবে না, না হলে পরে মাখাটা ডোটা নরম হয়ে যাবে। হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে ছেড়ে দেবো ডোগুলোকে। মিডিয়াম টু লো ফ্লেমে এবার এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে। Keep oven medium to low flame and fry it deeply. ঠিকুয়া রেডি হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রাঞ্চি হয়েছে। দেখুন, এটা মুখে দিলে পরে একদম মিলিয়ে যাবে। মুখে দিলে পুরো ঝুড়ো হয়ে যাবে। আপনারাও এটি বাড়িতে ট্রাই করুন, আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার হাজির হব অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে।